বাংলাদেশের রাজনীতির ত্রিকোণ সমীকরণের আরেক নাম আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত। এই তিন দলের দ্বন্দ্ব বহু বছরের পুরনো, যার প্রভাব আমরা আজও দেখি। এর মাঝে ক্ষমতা হারিয়ে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দিশেহারা হলেও বাকি দুই দল এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে চাইছে, যার মাঝে বিএনপি ফেব্রুয়ারি মাস থেকে মাঠে নামার পরিকল্পনা করছে এবং আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তৈরি হচ্ছে জামায়াত নিজেই। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মধ্য ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। 1 ফেব্রুয়ারি থেকে টানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঘোষণা না দিলেও আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মাঠে থাকবে জামায়াত। প্রধান তিন রাজনৈতিক শক্তির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার কথা রয়েছে এই মাসে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মসূচি নিয়ে মাঠে নামাটাই বড় চ্যালেঞ্জ, কারণ বিএনপি জামায়াতের পাশাপাশি বৈষম্য বিরোধীরাও রাজপথে তাদের মোকাবেলা করবে। তবে বিএনপি মাঠে থাকলে সেটি রাজপথকে উত্তপ্ত করবে তা বলাই যায়। আর বৈষম্য বিরোধীদের রাজনৈতিক দল গঠন নিয়ে এরই মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। বিএনপি অবশ্য আওয়ামী লীগের কর্মসূচিকে অতটা গুরুত্ব দিচ্ছে না, নতুন দল গঠনের বিষয়ে তারা তেমন চিন্তিতও নয়। এর বাইরে ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচি নিয়ে মাঠে খুবই সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।